এখন এরা তিনজন এসছে ওইদিকে গাছে উঠে বসে একটু পাহাড়ের ওপরটা দেখুন। কোনোদিন হয়তো ওরা যদি এই দিক দিয়ে, আচ্ছা এটা হচ্ছে বিকেল 94 তাই তো। আমরা পাহাড়ের কাছাকাছি এসে গেছি, ক্যাম্প সাইডে একটুখানি বাকি। পাহাড়টার নাম হচ্ছে চেনটু। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বেরিয়েছি ক্যাম্প করতে, মানে আগের বারে যেটা গেছিলাম এবারেই যাব, বাট এবারে অ্যাডভান্স টিমে যাচ্ছি। কারা কারা এসে দেখাচ্ছি। ওখান এসে কথা দেখে দিচ্ছেন, এখানে শুভময় আছে, ওটা হচ্ছে অরিক, আর ওর নাম হচ্ছে কি জানো? তোর নাম কি জানো? স্পন্দন, রাইট। আমরা সব থেকে ছোট্ট ট্রেনি। আর এখানে শপথদার ইয়ে রয়েছে, এই হচ্ছে আমাদের লাগেজ। আর পিঠেও আমাদের এরকম রয়েছে। তো এবার ট্রেন ঢুকছে আর কি, ট্রেনে উঠবো, ট্রেনে উঠে তারপর পর নেক্সট ব্লকটায় আসছি। তো আমরা শুরু করেছি ট্রেনে। এখন বাজে হচ্ছে 11:10 বাজে, ঠিক আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার ভিডিও তো আপনারা দেখেছেন। ওপরে শুভময় শুয়ে আছে, আমার এইদিকে শিবান্তি, তার উপরে জেত্রিদি, ওর পাশে শপথদারা সব শুয়ে পড়েছে। কালকে মোটামুটি 3:40 ট্রেন ঢুকছে। আমি একবার দেখে দিচ্ছি ওপরের ভিউটা। শুভময় শুয়ে, এখানে জেত্রিদি, এখানে শিবান্তি শুয়ে আছে, আর এখানেও শুয়ে আছে। আমি একদম নিচেরটায় শুয়ে আছি। তো একটু পরে শুতে চলে যাবো। তার মাঝখানে যদি কিছু হয় বাইরে ট্রেনের ভিডিও দেবো, হয়তো ক্লিপগুলো আপনারা আমার ইনস্টাগ্রাম ফলো করবেন, ওখানে হয়তো একটা করে রিলস দেবো সব। তো মাঝখানে একটা দৃশ্য দেখিয়ে দিই, বাইরের দৃশ্য। আমি কাজটা খুলে একটু দেখাই। হ্যালো, তো আমরা পরের দিন সকালে উঠেছি। এখন বাজে 4টে, নামার টাইম হয়ে গেছে। 3:40 ট্রেন ঢোকার কথা, 4:06 ট্রেন ঢুকছে। এখন সব বাথরুমের সামনে লাইন হয়েছে। পেছনে শুভময়, এখানে শিবান্তি। রাত্রে বিশাল ঘুমিয়েছে, আমি তো ঘুমাতেই পারিনি। হাতের সময় ঘুমিয়েছি, তুইও ঘুমিয়েছিস। ছবি আছে আমাদের। বাদ দিয়ে আরেকজনের ছবি ঘুমাচ্ছে, ওটা আমরা তো চলুন এবার ওইখানে আস্তে আস্তে ভেতরে গিয়ে দেখা যাক। ওখানে নেমে মালগুলো বয়ে ওইখানে রাখলাম, রেখে এখন এই চায়ের দোকানে চা খাচ্ছি। এখন বাজে হচ্ছে 4:50, ঠিক আছে। ওই ওরা সবাই দাঁড়িয়ে আছে, আর আমাদের মালগুলো ওইখানে রাখা আছে। 2-1জন ওখানে দাঁড়িয়ে আছে। এখানে এসে মাল নিয়ে এখন তারপর যাবো একটা জায়গায়। আস্তে আস্তে দেখা যাক। আমরা গাড়িতে উঠে গেছি, অরিক আমার পাশে, আর এইদিকে উমা, সীমান্তি, জেত্রিদি সবাই বসে আছে। তো এখন আমরা বাজার করতে যাচ্ছি। বাজারটা করে তারপর ক্যাফে সাইডে যাবো। আর সবাই চুপ হয়ে গেল। হ্যাঁ, ও বাজার করে টিফিন। আচ্ছা আচ্ছা, বাজার করে টিফিন হবে তারপর। ওখানেই হয়েছে, আচ্ছা। না, আমার রাজারাপ্পা যাওয়ার একটা সুবিধা আছে। সুবিধা বলতে বোকারোতে আমার বোনের বাড়ি।
কমিউনিটি হলের দিকে যাচ্ছি ফ্রেশ হওয়ার জন্য। গাড়িতে কিছু মাল তুলেছে, গাড়িটা পেছন দিয়ে ঘুরিয়ে আনছে, আমরা এগোচ্ছি 4-5জন হেঁটে যাচ্ছি আর কি সামনেই। আচ্ছা, বেশি ভিডিও হয়তো বানাতে পারবো না কারণ ব্যাটারিটা খুব লিমিটেড, এখানে আমি ইলেকট্রিসিটিও হয়তো পাবো না। যতটা পারি কভার করার চেষ্টা করব, আর জানি না আমি কতদিন ব্যাটারি থাকবে, যেটুকু হোক, কারণ পুরোটাই এবারে হয়তো ইলেকট্রিসিটি নিয়ে আসা হবে না। আমি এইখানে তো অ্যাকচুয়ালি লোকাল লোক, উনার কাছ থেকেই মালপত্রগুলো তুলেছি। তো এখন উনি ওই কমিউনিটি হলটায় নিয়ে যাচ্ছে আর কি, ওই সামনে যিনি সাইকেল নিয়ে যাচ্ছে। এই হচ্ছে কমিউনিটি হলটা, এখানে জাস্ট প্রথমে এসে আমরা ফ্রেশ হয়েছি, এইটা হচ্ছে হলটা। আর বেজে গেছে মোটামুটি 6:30 6:45 নাগাদ। তো আমরা ফ্রেশ হয়ে মোটামুটি ওই ব্রাশ ফাশ করলাম, জাস্ট সকালবেলা যেগুলো হয় এগুলো করলাম। সীমান্তি আর জেত্রিদি বেরিয়ে গেছে মাছ কিনতে, আমরা যাব কুচো কিছু বাজার করতে। সভ্যতা চলে গেছে ডিমের ওখানে। আমি, শুভময়, হরিক আর সঞ্জয়দা যাবো মেন বাজারগুলো করতে। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক বাজারের দিকে। জায়গাটা একটু দেখিয়ে দিই, এরকম হচ্ছে জায়গাটা। এখনও সবে সকাল হয়েছে, খুব একটা লোক আসেনি। আমি একটা দারুণ জিনিস দেখতে পেলাম, ওই জন্য একটু ওইদিকে হেঁটে যাচ্ছি। আর ওরা আসুক ততক্ষণে আপনাদের ততক্ষণ জায়গাটা গিয়ে দেখাই। সকালে সবে সূর্য উবু করছে, কালারটা দুর্দান্ত। দেখুন, আমি ছবি দেখিয়ে দেবো না, খুব সুন্দর লাগে। অন্তত একটা গ্রামের মধ্যে আছি, মুড়ি জায়গাটার নাম আই থিঙ্ক। তো এখান দিয়ে আরও 36 কিলোমিটার দূরে আমাদের হচ্ছে ক্যাম্প সাইট। তো মোটামুটি সব কিছু কেনা হয়ে গেলে তারপর আমরা ক্যাম্প সাইটের দিকে যাব। এই হচ্ছে জায়গাটা, আর ছবিটা তো দেখেই নিয়েছেন। যাই হোক, ওপরে যাওয়া যাক, ওরা হয়তো ওয়েট করছে আমার জন্য। যাই, আমি ওপরে গিয়ে কথা বলছি। একটা জিনিস দেখতে পেলাম, সেটাও দেখছে। দেখুন, চৌবাচ্চা, মানে কুয়ো পড়ে গেলে শেষ, এখান দিয়ে জল তোলে। আর এখানে একটা মন্দির টাইপের কিছু একটা আছে, মন্দির আছে। তো মন্দিরটা চলুন দেখা যায়। মন্দির, হনুমান মন্দির। আর এর ঠিক পেছন দিকেই আমরা রয়েছি, এই বাড়িটায়, এই কমিউনিটি হলটায়। কুয়োটা অনেক বছর পরে আমি কুয়ো দেখলাম অ্যাকচুয়ালি এরকম, মানে এখান দিয়ে জল তুলে তারপর ইউজ হয় আর কি। আমি জানি না এখনও ইউজ করে নাকি, বাট এরকমভাবেই হয় আর কি, আগে হতো। জিনিস দেখাই, আমি যখন হেঁটে গেছিলাম এদিকে সূর্য উঠছে, আর শুভময় আমি ছাদে এসেছি, ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, দারুণ দৃশ্য। বলো, অভিজ্ঞতা কেমন আপাতত? অসাধারণ। এই জীবনের প্রথমবার আমি 10 মিনিটে পটি শেষ করেছি। বড় অ্যাচিভমেন্ট আমার। আবার পটি? আবার কি পটি কি বলে? 2 নম্বর ক্যাম্পে নিয়ম হচ্ছে নাম্বার 1, নাম্বার 2। হ্যাঁ, নাম্বার 1 মানে কি? আর নাম্বার 1 মানে হিসু, নাম্বার 2 মানে পটি। অনেক কিছু দেখাবো। আর আমার এখনই পাহাড়টা দেখে মনে হচ্ছে ওপরে গিয়ে বসে থাকি, দারুণ দারুণ লাগছে। তারপর আস্তে আস্তে সব, আর এরকম জায়গায় যদি বাড়ি থাকতো, তারপর ট্রেনের আওয়াজ আসছে, জানি না ক্যামেরা কতটা ধরা পড়ছে নাকি। নেটওয়ার্কটা পাওয়া যেত না, কারণ অফিসে তো করতে হবে। না, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে, 5G কানেকশন ধরছে। আম্বানির জয়। বাজারের এই অবস্থা, আমরা বাজার করা হয়ে গেছে। এইখানে আমরা বাজারটা নিয়ে দাঁড়িয়ে আছি। আমি তখন ভিডিও করতে পারিনি কারণ প্রচুর বাজার করতে হয়েছে। এখন হিসাব নিকাশ করে তারপর গাড়িতে ওঠা হবে আমাদের বাজার। এত সকালে এসে বাজার করা বেশ মজাই লাগছে বেশ। এটা হচ্ছে বাজারের যে বাজারটা এসছি আর কি। আমরা জাস্ট নাও 9টা বাজে, আমরা জাস্ট নাও ব্রেকফাস্ট করলাম, কচুরি জিলিপি এইগুলোই খেলাম। মোটামুটি বিশাল অ্যাভারেজ খেতে, বিশাল আগুনে না, তখন খিদে পেয়েছিল বলে খেয়ে নিয়েছি। একটা জিনিস বলে দিই, যেখানে ক্যাম্প সাইড আছে ওইখানে অ্যাকচুয়ালি এখন হাতি ঘুরে বেড়াচ্ছে, ওইটা নিয়েই এখন ভাবা হচ্ছে যে কী করা যাবে। তো চলুন, মানে 10 কিলোমিটার রেঞ্জে অ্যাকচুয়ালি হাতি ঘুরে বেড়াচ্ছে, তাই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বলছে যে হয়তো ক্যাম্পটা ওখানে নাও করতে দেওয়া যায়। এটা নিয়ে বিশাল চাপে আছি। তো ওই লোকেশানে গিয়ে তারপরে অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে কী হচ্ছে না হচ্ছে আর কি। যাই হোক, দেখা যাক। আপাতত এখান দিয়ে বাজার করে আমরা গাড়ি করে বেরোই, তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে কী হয়। তাই তো বলতে পারবো না। আর এটা হচ্ছে বিরসা মোড় বলে।
বলছিলাম কি তুলি, জায়গাটার নাম হচ্ছে তুলি। বহুলো ঘুরতে হয়। পাহাড়টা তো পাশে। আমরা ক্যাম্প সাইডের দিকে যাচ্ছি। জেত্রিদি অলরেডি বডি ফেলে দিয়েছে, এদিকে শিবন্তিও বডি ফেলে দিয়েছে। আমি এখনো সুস্থ আছি। তাই নাকি? হ্যাঁ, আর এখানে সব প্ল্যানিং ফ্যানিং হয়েছে। আমি আলুর বস্তার উপর বসে আছি, আলুর বস্তায় বসে আছি। এখনো মোটামুটি 40 মিনিটসের মতো লাগবে, যা দেখাচ্ছে 27 কিলোমিটার। রাস্তাটা দেখুন। বল এখানে ডেলি আলোচনা হচ্ছে। না কতগুলো না, ওরম ভাবে হবে না। দিয়া তিতির এদিকে ঝিমলি দিয়ে আছে, পদ্মা দিয়ে আছে, আর কি আছে? কেন আগের বার নিয়ে এছাড়া আর কি আছে বল? তাড়াতাড়ি তাড়াতাড়ি মিস করে এরা ছাড় দেখে পেছন দিক দিয়ে দেখে পেছন দিক দিয়ে দেখে পাহাড়ের গা দিয়ে যাচ্ছি আমরা। এটা তো বললাম উঠতে। তো উঠে যা, যা উপরে উঠে যা। হ্যাঁ, ওটাই চেষ্টা করছি। বাইকটা নিয়ে উঠতে। বাইকটা দিয়ে অন্য জায়গায় উঠবি। সব পেয়ে যাই যেন। হ্যাঁ, হচ্ছে বুড়দা। এর পরের গ্রামটার নাম হচ্ছে বুড়দা। ওই ছোট শুয়োর। মন্দারমণি থেকে ফেরার সময় কোন গাছের ইয়েতে যেন আটকে ছিলাম, কোন গাছের জঙ্গলে কাঁটা ছিল, পুরো সুমনের হাত কেটে গেল। হবে হয়তো ভুলে গেছি। কি বলিস তো? এই ব্রিজ থেকে আবার ফিরতে হলো বাইক নিয়ে। গুগল ম্যাপ দেখছিলাম ফেরার সময়, মনে নেই? আর এই সব গল্প করতে করতে আমাদের ধনুর্ধর শুভময় সেই ওর টুপিটা আটকে গেল গাছের মধ্যে, দিয়ে টুপিটা পড়ে গেল। মানে কি বলবো আর। ডিসেম্বরে এখানে যে ক্যাম্প হলো, দুজনে রেকি করতে এসেছি। এই ক্যাম্প সাইডে টাওয়ার আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি দৌড়ে এসেছি। এই মুখটা দিয়ে একটা লোক হোলসেল করছিল আনাজ। কি হোলসেল করছে? ওই ডিম। চলো চলো। শোন, একবার সারা মরতে মরতে ফিরে এসেছি, এত তাড়াতাড়ি যাবো না। আমি মৃত্যুকে খুব সামনে থেকে দেখে এসেছি, যে আমাদের সারা হয়ে যায়। এই জায়গাটা খুব সুন্দর। সত্যি মানে ফুলবনের ফুলগুলো হয়ে আরো সুন্দর লাগছে। ফুলবনের ভেতরটা আরো সুন্দর। এখানে সুমন্তি? হ্যাঁ আগের বারের থেকে ভালো না? হ্যাঁ শুশুনিয়া। শোন, আমাদের সঙ্গে আসবি যখন আমরা জায়গা খুঁজতে আসি, হ্যাঁ সেই সময় আরে এই তো পা, এই তো। আরে যাবে না বাবা, যাচ্ছে না তো, ওটাই তো। এ তুই লাভ দাও তো। ওর থোড়া হ্যাঁ এই তো। হাই আমাদের নেত্রী কালীঘাটের নেত্রী। লেগেছে তো, লেগেছে তো। পায়ে না লেগে হাতে লাগে। হাতে লাগলে ঢাং করে এই যে এখানটা। দৃশ্যটা দেখুন। অ্যাকচুয়ালি ওইখানে একটা ব্রিজ তৈরি করা হচ্ছে, আমরা সামনে দিয়ে ঘুরে যাচ্ছি। এত সুন্দর দৃশ্য। এক্ষুনি একে বলছি,
এই যে চেমটু পাহাড়। চলুন আস্তে আস্তে ক্যাম্প সাইডে যাওয়া যাক, ওটা অলরেডি প্রিপারেশন হচ্ছে রেকর্ডের লোকেরা। আমি গাছে উঠে বসে আছি এই জাস্ট দেখার জন্যে। এই জাস্ট খুব একটা বেশি উঠিনি, হালকাই উঠেছি। ওখানে ব্রিজ তৈরি হচ্ছে, এইদিকে একটা পাহাড়, জাস্ট দারুণ জায়গাটা। আর এই যে চেমটো এদিকে। এটা হচ্ছে আমাদের ক্যাম্প সাইট। তখন খাবারটা দেখিয়ে দিলাম, মাঝখানে এসে আমার আর ভিডিও করা হয়নি। ওপরে পাহাড়, এই টেন্টগুলো আমাদের খাটানো হয়েছে। এখন এই কয়েকটা টেন্ট বাকি আছে, এইগুলো আমরা খাটাচ্ছি। এই টেন্টগুলোর কভার দেওয়া বাকি, ওরা কভার দিচ্ছে। আর এইখানে আরও দুটো টেন্ট খাটানো, ওইখানে একটা টেন্ট খাটানো বাকি। তো এই হচ্ছে জায়গাটা, দেখুন দারুণ দারুণ। এটা ক্যাম্প সাইট, অলরেডি পোল পোতা হয়ে গেছে, ওখানে ডিজাইন করা হয়েছে কালকের জন্যে। এইদিকে পাহাড়। তো ট্রেনটা কাটানো যাক, অনেক টাইম চলে গেল। এখন বাজে 2:30। তো যাই হোক, আপাতত ট্রেনটা খাটিয়ে তারপর আবার আসছি। তো আমি আস্তে আস্তে একটু পাহাড়ের ওপর দিকটা উঠেছি। এই দিকটা হচ্ছে আমার পুরো পাহাড়ের ওপর দিকটা, এখান দিয়ে আর যাওয়া যাচ্ছে না। বাট ওই যে আমাদের ক্যাম্প সাইট, ওই যে লোকেরা দাঁড়িয়ে আছে, ক্যাম্প সাইট দেখা যাচ্ছে। আর দৃশ্যটা দেখুন, উল্টো দিকে আরেকটা পাহাড়, অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ভিউ, মজা এসে গেছে জাস্ট। এখন বাজে 4টে। তো আজকে প্রচুর খাটনি হয়েছে, প্রচুর টেন্ট খাটানো থেকে শুরু করে মাল বাওয়া সব কিছু। এবার আস্তে আস্তে নিচের দিকে যাব, বেশ ভালো লাগলো। আর একটু ওঠার ইচ্ছা ছিল, এখান দিয়ে হয়তো ওটাও যেত, বাট আমি আজকে আর রিস্ক নিচ্ছি না, যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে। হালকা করে হয়তো ওঠা যাবে ওপর দিকটা, কিন্তু গেলে এই জায়গাটা পুরো সরু হয়ে গেছে অ্যাকচুয়ালি। ওইখানটা দেখুন, ওখানটা দেখুন পুরো খাড়াই টাইপের একটা কিছু রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এবার কোনো দিন হয়তো ওরা যদি এই দিক দিয়ে ওপরে ওঠে, আমি হয়তো ওদেরকে বলবো যে যাওয়ার জন্য, বা আমি যদি ফাঁকা টাইম থাকে একটু ওপর দিকে আসবো। যাই হোক, আমি আস্তে আস্তে নিচের দিকে নামি, তারপর কথা হচ্ছে। বাপরে বাপ, আস্তে আস্তে নিচে নামছি। এখন অন্ধকার হয়ে গেছে, কটা বাজে? এখন বাজে 6টা। চাঁদ উঠে গেছে, শুভময় লাইট নিয়ে রেডি। লাইট মার, দুটোই লাইট আছে। আর এদিকে অরিকো রেডি, দুজনেই নাম্বার 2 করে এসছে। আচ্ছা, আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই। এখন হচ্ছে ব্যাপার সিচুয়েশান, পেছনে হাতির তাড়া লেগেছে, আমরা সেই অবস্থায় হাঁটতে ঢুকেছিলাম। আমাদের আলাদা তাড়া লাগেনি, বেসিক্যালি এখানে হাতি দেখা যাচ্ছে উইদিন 10 কিলোমিটার। সো হাতি এদিক ওদিক যাচ্ছে। তো ফরেস্ট রেঞ্জাররা এসেছিল, ওরা এসে আর কি, তো ওরা এসে আর কি মানে বলে গেছে যে সাবধানে থাকতে, আর বলেছে কোন কোন জায়গাগুলো দিয়ে হাতি যেতে পারে সেগুলো অ্যাভয়েড করতে। তো যাই হোক, আমরা আছি। এবার কালকে বাচ্চারা আসবে, তার মধ্যে দুটো টেন্ট এখনো খাটানো হয়নি, কারণ ওটা নিয়ে একটু প্রবলেম চলছে। ওই একটা আমরা হাতির পাতের মধ্যেই টেন্ট খাটিয়ে ফেলেছি, তো ওটা চেঞ্জ করতে হবে। সময় তো প্রথম অভিজ্ঞতা, তাতেই হাতি চলে এলো। হ্যাঁ সত্যি, মানে আমি এক্সপেক্ট করছি না। ও অলসো আমরা ময়ূরের ডাক শুনতে পেয়েছি। হ্যাঁ, ময়ূরের ডাকটা যদি আজকে শোনাতে পারি রাত্রেবেলা, তাহলে আমি রেকর্ড করবো অবভিয়াসলি।
বাট আমি অনেক দিন পর সেই লাস্ট সামসিংয়ে শুনেছিলাম, আর আজকে এই কি চেমটুতে এসে শুনছি। এটা কী হচ্ছে ভাই? আরে লাইটিং ডিস্ট্রিবিউশন করছে ঠিক করে। যাই হোক, আমি একবার সময় লাইটটা নেবা, একবার পুরো জানি না ক্যামেরা আসবে নাকি দেখাই। দেখছেন ওই যে আমাদের ওইখানে আলো জ্বলছে, ওইখানে হচ্ছে লম্প জ্বলছে অ্যাকচুয়ালি ক্যাম্প সাইড, আর এটা হচ্ছে পুরো চাঁদের আলো। এইদিকে পাহাড়, যে পাহাড়টা মাঝখানে আমি শুভময়রা গেছিলাম ওই দিকটা। আর কি বলবো, এই অন্ধকার। আমরা বসে গল্প করবো একটু পরে। দেখতে যাই ঠিক তালবিজে ড্যামের একটু আগে একটা ডান দিকে কলায়ের খেতে আমাদের ক্যাম্প হচ্ছে। আর তখন এইরকম টেন্ট ছিল না, পুলিশ টেন্ট নেওয়া হতো। ওই যেটা পুলিশ স্ট্যান্ড আমরা খাটাচ্ছিলাম, এইরকম টাইপের টেন্ট পুলিশ। আমাদের রাস্তায় পুলিশ আটকে ছিল হাতি আছে বলে। 25 তারিখ কিছু হয়নি, 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর রাত্রিবেলা মানে ধর আমাদের ক্যাম্পটা ধর এইখানে, হ্যাঁ ধর এন্ট্রেন্সটা ধর আরেকটুখানি গিয়ে একটা সরু জঙ্গল মতন থেকে আছে, এখানে গাছ লাগানো ছিল। মানে সেইখানে একটা ওদের বাচ্চা কোনো একটা কাদায় পড়ে গিয়েছিল, যেহেতু ওই জলটা সাপ্লাই হয় লিকেজ। হাতির বাচ্চা? হাতির বাচ্চা, আচ্ছা। যা উপদ্রব করেছে তুই চিন্তা করতে পারবি না, সারা রাত মানে পুরো হাতির রূপ। আবার ওখান থেকে গিয়ে ওরা রাউতারা গ্রামে গিয়েছিল। রাউতারা গ্রাম থেকে মানে রাউতারাটা বর্তমানে হচ্ছে সেই একসঙ্গে মাওবাদীরা 9 জনকে মেরেছিল না, সেই গ্রামটা হচ্ছে রাউতারা গ্রাম। আচ্ছা, সেই রাউতারা গ্রামে গিয়েছিল। রাউতারা গ্রাম থেকে আবার ব্যাক করেছে। সকালবেলা গ্রামের লোক দেখতে এসেছিল আমরা বেঁচে আছি। তার আলাদা অভিজ্ঞতা। এটা হচ্ছে ক্যাম্প সাইট, সব লম্প জ্বলে রয়েছে। এবারে নো জেনারেটর, হেভি মজা হচ্ছে। এটি কিন্তু অবাস্তব জিনিস, মানে দেখার পরে আপনার করুণ একটা জিনিস তৈরি হবে। ওনারা এখানে অ্যাকচুয়ালি হাতি আসার কথা যেটা হচ্ছিল ওইটার জন্য ওরা ঘরে থাকবেন রাত্রেবেলা। যদি হাতি আসে তাহলে ওনারা তাড়াবার চেষ্টা করবেন আর কি, এটাই কথা হয়েছে। ওইবারে অযোধ্যার রাস্তা আছে, অযোধ্যা তো রাস্তা আছে, অযোধ্যা তো পাশে গ্রাম ফার্ম নিয়ে লোকেশন নিয়ে কথা হচ্ছে। কোনো কারবারই নেই। সকালে ডিম সেদ্ধ কটা হবে। আচ্ছা, এটা হচ্ছে বিকেলে স্ন্যাক্স। প্রথমে সিঙ্গারা ফিঙ্গারা আনার প্ল্যান হয়েছিল, তারপর এই যে জেত্রিদি বসে বসে বানালে। বলো জেত্রিদি কি বানালে? আমি বানাইনি, ঋতুদাদা বানিয়েছে। পাউরুটি তোমার ছিল, বুদ্ধিতে আর ডিম কি। ছিল, আর শসা পেঁয়াজ টমেটো ছিল, ধনেপাতা ছিল, বানিয়ে নেওয়া গেল। খুব সুন্দর খেতে হয়েছে এটা, মানে অনেকটা কাইন্ড অফ বেক, তাই তো? না, ফ্রাইড, ফ্রাইড। আমাদের ফ্রাইড, সরি। বেকড কি করে হবে? শপথদা নিচ্ছ কাটুক না অ্যাডভান্স। সিঙ্গেল বাইরে রাখা ছিল, পেটিতে ধরেনি। পেটিতে ধরেনি, এ সেই জেত্রিদি কি গোনা করতি? সব গুণকার শপথ দেবে। হ্যাঁ ঠিক আছে, দেবে, বলবে এত খাটিয়েছে। টু শপথদা। এই সুগন্ধি তুই কটা এনেছিস? চলো বাইকে করে গিয়ে কিনে আনি, সাইকেলে করে আবার মিথ্যে কথা। চারটেই প্যান্ট আছে, টপ বেশি আছে। কটা আছে? সাইকেলে করে নিয়ে আসি গিয়ে। আমি প্রত্যেকবার বেশি নিয়ে আসি, পড়ি না। হ্যাঁ, এবছর আমি একদম কম দামে নিয়ে এসেছি। তো এই ছিল সেদিনকার ফার্স্ট ভিডিও। তারপরে আর কি, তারপরে আমরা গিয়ে শুয়ে পড়লাম সব গুছিয়ে গেছে। সেদিনকে আমরা একসঙ্গে সবাই লেকচার হলে ছিলাম। টেন্টটা যেহেতু অ্যালোকেট হয়নি তাই জন্য আমরা সবাই লেকচার হলেই ছিলাম। আর তারপরে রাত্রেবেলা প্রচুর শিয়ালের ডাক, হায়নার ডাক শুনেছি, বাট অন্যরকমই অভিজ্ঞতা।